আফা আফা নদীর মাছ আনছি দেখেন। নদীর মাছ আনছে আহেন। তো বড় মাছ, এত বড় চিংড়ি। ও মাছটি তো অনেক সুন্দর হয়েছে। তারা তোর মাছ কুটুন লাগবো না, ভাবি কুটবো না, কুমড়া নিয়ে গেল রান্না করি বেলা হয়ে যাবে না। মাছটি কুটে দাও, ও কুমড়া টুমড়া এনে রান্না সব কিছু প্রিপারেশন নিক। বৃষ্টিতে নষ্ট পানি আহে। আচ্ছা তো ফুলগুলো আজকে ফ্রেশ, যা বাসের দা।
আসসালামু আলাইকুম। তো আজকে নদীর পাড়ে হাঁটতে যেয়ে ছোট ছোট মাছ নিয়ে আসছে, অনেকগুলা মাছ। তো এখানে আমি 3টা ভাগ করে নিচ্ছি। এখানে হচ্ছে বাজিলা, চিংড়ি, আর এখানে গুড়া মাছ অনেক ধরনেরই আছে। এই যে এই সব সবজি নেওয়া হয়েছে, দেখেন এখানে হচ্ছে বেগুন কুচি করে নিছি, চাল কুমড়া ভাজিও করব, এর জন্য হচ্ছে ঝুরি করে নেওয়া হয়েছে মিষ্টি কুমড়ার ফুল, চাল কুমড়ার পাতা দিয়ে বড়া বানানোর জন্য এখানে আমি ডাল বাটা নিচ্ছি, রসুন বাটা, মরিচ বাটা আর পেঁয়াজ বাটা। আর এখানে যে সব মশলা লাগবে সেগুলো হচ্ছে কালি জিরা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ। তো সাথেই থাকেন, এখন রান্নায় চলে যাব। হচ্ছে ছোট মাছ চচ্চড়ি করব, তো এর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু মাখিয়ে নেব পেঁয়াজটা। তো মাখান হয়ে গেছে, একটু পানি পানি ভাব হয়েছে। এখন হচ্ছে মরিচ কুচি দিব, হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। ছোট মাছ আর তেল, সরিষার তেল দিয়ে ভালো করে মাখাতে হবে। তো এই মাখানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। চচ্চড়িটা হয়ে গেছে, এখন বেড়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ খাবি। তো মশলা যেন পুড়ে না যায় এর জন্য সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে সে গুঁড়া মশলাগুলা তো ঢেলে দিচ্ছি, একটু ভালো করে কষাতে হবে। তো মশলা কষানো হয়ে গেছে, তেলটাও পড়ে গেছে। তো এখন আমি এখানে চিংড়ি মাছগুলা দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিতে হবে। তো বুঝতেই পারছেন যে চিংড়ি মাছ দিয়ে কি রান্না করব, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে চাল কুমড়া রান্না করব। হয়ে গেছে, এখন হচ্ছে চাল কুমড়াগুলো দিয়ে দিলাম। তো এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব। তো আমার রান্না হয়ে গেছে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ। কুমড়া দিয়ে দিলাম কুচি করা। এই যে কুমড়া ভাজি হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব। এখন হচ্ছে কুমড়া পাতার বড়া বানাবো, এর জন্য ডাল বাটা নিচ্ছি, রসুন বাটা, পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা আর হচ্ছে লবণ, এগুলো হচ্ছে মিশিয়ে নেব একসাথে। এটা হচ্ছে ডাল দিয়ে বানাইতেছি। তো এটা সরিষা বাটা, তিল বাটা দিয়েও বানানো যায়, সেটাও টেস্টি হয়। তো আজকে ডাল দিয়েই বানাবো, আরেকদিন হয়তো সময় পাইলে আপনাদের সরিষা বাটা দিয়ে বানিয়ে দেব। এভাবে ডাল দিয়ে সবগুলো পাতা আমি জড়িয়ে নিব। আর সাথে যে মিষ্টি কুমড়ার ফুল আনছি, তো সেগুলাও এইভাবে ডাল দিয়ে জড়িয়ে নিব। পাতাগুলো দিয়ে দিব। অল্প অল্প আঁচে ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা থাকবে। তো এই যে পাতা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি।
স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ময়দা। এখন হচ্ছে মিষ্টি কুমড়ার ফুলগুলা এখানে এভাবে ভিজিয়ে নিব। তো রান্না শেষ, খাবার টেবিলে চলে আসছি। কামলার হিসেব করতেছে। ভাত খান। ক্ষুধা লাগছে, খাওন তো লাগবে। এই মাছ না? এটা তো অনেক মজার খাবার। ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। হয় না, ঠিক আছে। আর কি আমার মন নাই।